হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবীদের সাথে এক মজলিসে উপস্থিত ছিলেন। এমন সময় সেখানে একজন গ্রাম্য ব্যক্তি উপস্থিত হলো। তখন তার হাতে শিকার করা একটি গুই সাপও ছিল। আগন্তুক রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দিকে ইশারা করে সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করলেন, ইনি কে? সাহাবায়ে কেরামগণ উত্তর দিলেন, তিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইনি হলেন জিন ও ইনসানের নবী, ইনি হলেন তামাম বিশ্বজাহানের নবী। অতঃপর সেই আগন্তুক গ্রাম্য ব্যক্তি বলল, আমি কসম করে বলছি আমি তাকে নবী বলে স্বীকার করি না। তবে আমার হাতে যে শিকার করা গুইসাপ রয়েছে, এই গুইসাপটি যদি কথা বলে তার নবুয়তের ব্যাপারে স্বীকৃতি প্রদান করে, তাহলে আমি তাকে নির্দ্বিধায় নবী বলে মেনে নিব। হে মোহাম্মদ, যতক্ষণ পর্যন্ত এই গুইসাপটি আপনার উপর ঈমান আনবে না, ততক্ষণ পর্যন্ত আমিও আপনার উপর ঈমান আনব না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি সত্যি করে বলো তো, গুইসাপটি যদি তোমার কথা মতোই আমার উপর ঈমান আনে আর আমার নবুয়তের ব্যাপারে স্বীকৃতি প্রদান করে, তাহলে কি তুমি আমার প্রতি ঈমান আনবে? সেই ব্যক্তি জবাব দিল, যদি সত্যি এটি হয় তাহলে আমি নির্দ্বিধায় তোমাকে নবী বলে স্বীকার করে নেব এবং তোমার প্রতি ঈমান আনব। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি গোসাপটিকে ছেড়ে দাও। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আদেশ মতো সে বেদুইন ব্যক্তি তার সামনে সাপটিকে ছেড়ে দিল। এরপর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাপটিকে ডেকে বললেন, হে গোসাপ। গুই সাপকে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে সেই সাপটি সকলের বোধগম্য বিশুদ্ধ আরবি ভাষায় জবাব দিল, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার খেদমতে উপস্থিত এবং আমি আপনার অনুগত। গুই সাপের এই কথাগুলি উপস্থিত সকলেই শুনল এবং বুঝতে পারল। এরপর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন, হে গুই সাপ, তুমি কার ইবাদত করো? জবাবে গুই সাপটি বলল, আমি ওই আল্লাহর ইবাদত করি যার আরশ আকাশে, যার রাজত্ব দুনিয়াতে, যিনি সমুদ্রের ভিতরে পথ সৃষ্টি করেছেন, যিনি বেহেশতে রহমত ও দোজখে আযাব সৃষ্টি করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পুনরায় জিজ্ঞাসা করলেন, আমি কে? সে জবাব দিল, আপনি আল্লাহর রাসূল এবং আপনি আখেরি নবী। যে ব্যক্তি আপনার সত্যতা স্বীকার করবে সে সফল কাম হবে, আর যে ব্যক্তি আপনাকে মিথ্যা প্রতিপন্ন করবে সে ব্যর্থ হবে। অতঃপর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই গ্রাম্য লোকটির দিকে লক্ষ্য করে বললেন, হে বেদুইন, এখন কি তোমার মনে আমি আল্লাহর রাসূল হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ রয়েছে? বেদুইন ব্যক্তিটি বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যার নবুয়তের ব্যাপারে একটি গুই সাপও সাক্ষী প্রদান করে, তার নবুয়তের ব্যাপারে সন্দেহ করার আমি কে? আল্লাহর হাবিব, আপনি আমাকে মুসলমান বানিয়ে দিন এবং আপনার চরণতলে খেদমত করার সুযোগ দান করুন। তখন সে বেদুইন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। একবার আবু জাহেল, ওলিদ ইবনে মুগিরা এবং আস ইবনে ওয়াইস প্রমুখ কাফিররা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এসে বলল, ওই যে আকাশের চাঁদটা দেখা যাচ্ছে, তুমি যদি ওই চাঁদটাকে দ্বিখণ্ডিত করে দেখাতে পারো, তাহলে আমরা তোমার উপর ঈমান এনে ইসলাম ধর্ম গ্রহণ করব। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, আমি যদি সত্যিই সেই আকাশের চাঁদকে দ্বিখণ্ডিত করে দেখাতে পারি, তাহলে কি তোমরা আমার উপর ঈমান আনবে?